আজ আমি তৈরি করছি চিকেন। বড় কড়াইটা দেখে ভাবছো তো যে আমি এত বড় কড়াইতে কেন রান্না করছি? যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা জানবেই আর দেখেই বুঝতে পারবে। তাহলে তার একটা রহস্য আছে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, দেখো। তাই যাই হোক, কড়াইতে সর্ষের তেল গরম করে তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আজকে অন্য দিনের থেকে অনেকটা বড়। আর নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হোক, ততক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কেন আমি আজ বড় কড়াই বসিয়েছি। এই যে চিকেনগুলো দেখছো, এই চিকেনগুলো কিন্তু অনেক বড়, এক একটা পিস প্রায় 100 গ্রামের ওপরে। ছেলে ভাবলো বোধহয় এরকম নিয়ে গেলে মা বিরিয়ানি করে দেবে, আমিও তো কম নয়, ব্যাং বিরিয়ানি করে দেবো। আমিও ভালো করে চিকেনই রান্না করে দিচ্ছি। আর এই চিকেনটা আমি নুন হলুদ, কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, কাঁচা তেল সব কিছু দিয়ে মেখে রেখেছি আধ ঘন্টা আগে। এদিকে দেখো, ততক্ষণে আমার আলুটাও নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে বড় সাইজের 2টো টমেটো এখানে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিলে রঙটা যেই চেঞ্জ হয়েছে দিয়ে দিয়েছি আমি এখানে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে তারপরে সেটাও আবার একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বড় সাইজের একখানা টমেটো আমি দিয়ে দিয়েছি। বড় সাইজ মানে প্রায় 150 গ্রাম ওজন হবে টমেটোটার, দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে টমেটোটা যখন নরম হয়ে এসছে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনের টুকরোগুলো এতটাই বড়, কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। আমার দেখো খুন্তি দিয়ে নাড়তে কত সমস্যা হচ্ছে। আর ছেলে এসে আমাকে বলছে, মা এত বড় কড়াইতে রান্না বসিয়েছো, তা রান্না বসাতে হবে না বলো? অত বড় বড় চিকেনের পিসগুলো যদি বড় কড়াই না হয় তাই নাড়াচাড়া করতে কত সমস্যা। যাই হোক, দেখো চিকেনটাকে এইভাবেই নাড়াচাড়া করতে করতে বেশ চিকেনটাকে কষিয়ে ফেলেছি। চিকেন দিয়ে যখন তেল সেপারেট হয়ে গেছে তখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। দেখো আলুটা দেখানো স্কিপ হয়ে গেছে, আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে আবার আমি 2-3 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি জল। আর যেহেতু চিকেনের টুকরোগুলো অনেকটা বড়, কিন্তু আমি সিটি দিইনি, কেননা চিকেন কিন্তু নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যায়। তা আমি একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। অন্যটা যদি আমার 10 মিনিট লাগে, কথা বলছি, তো এটা আমার 20 মিনিট লেগেছে, সেরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 2 পর ঢাকনাটা খুলেছি, দেখো সব সেদ্ধ হয়ে গেছে। আলুটা আরেকটু সামান্য সেদ্ধ হবে, ফুটতেই হয়ে যাবে। এবার ওপর দিয়ে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো। আর এখানে তো চাইলে তোমরা 1 চামচ ঘি দিতে পারো, কিন্তু আমি আর চাইছি না, তেল অনেকটাই ছিল সেই জন্য আর ঘি দিচ্ছি না। এবারে একটু ফুটিয়ে নিয়ে মিনিট 2 আমি তারপরে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই চিকেন রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।